হ্যালো এভরিওয়ান, আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। এই যে অসম্ভব বৃষ্টি নামছে, এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। তো শুক্রবারের বৃহস্পতিবারে আর কি বৃষ্টি নামতেছিল। তো ওটা হচ্ছে বিকালে, তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আমার ছেলে তো পরীক্ষা দিতে যেয়ে পুরো ভিজে আসছে। তো এই তো পরের দিন শুক্রবারে আর কি আমার বাসায় কিছু আমার ছেলে তার ফ্রেন্ডদের ইনভাইট করতে বলেছে। তো আর কি তাদের ফ্রেন্ডদের ইনভাইট করেছি। সব কিছুই আর কি ভিডিও করতে পারি নাই, কিছু কিছু অংশ আর কি ভিডিও করেছি। আমি কি কি রান্নাবান্না করেছি তারই একটু অংশ আর কি ভিডিও করেছি, সেটা একটু আপনাদের সঙ্গে আর কি শেয়ার করছি। তো এখানে আমি আগের দিন রাত্রে যে মালটা কেক বানিয়ে রাখছি, তো এই কেকটা খেয়ে তোমরা অনেক পছন্দ করেছে। আর আমার ব্লেন্ডারটা একটু সমস্যা হয়ে গেছে, তো হাতেই বানিয়েছি। মালটাটা জুস করে নিয়েছি, পরে যে ডিমটা হাতে কাঁটা চামচে ফেটিয়ে নিয়েছি। এই যে কেকটা কিন্তু আমার হয়ে গিয়েছে, পুরোটা আর কি শেয়ার করতে পারি নাই। আর অরেঞ্জ ফ্লেভারের ভ্যানিলা এসেন্স ইউজ করেছিলাম। তো এখানে এই যে সকালের খাবার দাবার শেষ করে আবার দুপুরের রান্না শেষ করে এই যে প্রায় 3টা বাজে, তখন আমি রান্নাঘরে চলে এসেছি। আমি হচ্ছে যে এখানে বিরিয়ানি রান্না করব, তো এর জন্য আর কি বাচ্চারা কিন্তু বিরিয়ানি খেতেই বেশি পছন্দ করে। এর জন্য ভাবলাম বিরিয়ানিটা রান্না করি। আর পাশে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। এখানে মাংসটা আগে থেকে ম্যারিনেট করে রেখেছি সব পদের মশলা দিয়ে, দই টই দিয়ে একবারেই। আর এই যে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম, কারণ বিরিয়ানিতে পেঁয়াজ বেরেস্তায় আসল। দেখেন পেঁয়াজ বেরেস্তাগুলো কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আর এখানে যে আবার কিছু পেঁয়াজ ভেজে পরে আমি এখানে ম্যারিনেট করা মাংসটাও দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে জল ছাড়াই সুন্দর করে ভেজে ভেজে রান্না করে নেব, বেশ ভালো করে আর কি রান্না করে নেব। এর মাঝে আর শেয়ার করি নেই। পরে আর কি দুপুরে সবাই আর কি ওর খেতে এসে গিয়েছিল। তাই তো মাংসটা রান্না করে নিচ্ছি আস্তে আস্তে করে। মাংসটা হইতে হইতে আমি এদিক থেকে আর কি দুপুরের এই যে খাবার কি কি রান্না করেছি সেটাই আমি আসলে ভর্তা ভাত, পুঁটি মাছ ভাজা, এখানে আমার বিরিয়ানিটাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আসলে একা হাতে করেছি তো এর জন্য আর ভিডিও করতে পারি নাই। বিরিয়ানিটা একদম মিক্সড করে দমে দিয়ে দিয়েছে। আর এখানে আমি একটু নুডলস রান্না করব, কারণ বাচ্চারা তো নুডলস খেতে পছন্দ করে। তো আমি এখানে চিকেন বল দিয়ে আর হচ্ছে বরবটি পেঁয়াজ, আর আমার বাসায় হচ্ছে গাজরটা ছিল না, যেহেতু অসম্ভব বৃষ্টি হচ্ছিল। ওর বাবাকে আর পরে বলিও নাই গাজর আনার জন্যে। তো আমি এমনি বরবটি পেঁয়াজ আর চিকেন বল আর একটা আর কি ডিম দিয়েই আর কি নুডলসটা, তারপরে টমেটো সস, সয়া সস এসব দিয়ে রান্না করেছি। এখন আমি চার জন্য বসিয়ে দিলাম। এখানে বিরিয়ানিটা আমার কমপ্লিট আর কি ঢেকে হালকা আচারে যে নিজে হাতেই কিন্তু পিৎজা বানিয়েছি। বাচ্চারা পিৎজা খেতে পছন্দ করে, 2টা পিৎজা বানিয়েছিলাম। তো এখানে আবার ডালপুরিও বানিয়েছি। আমার ছেলে তো ডালপুরি খেতে অসম্ভব পছন্দ করে, আর বাচ্চারাও খায়। কিছু গার্ডিয়ান আছে তো তাদের জন্য আর কি ডালপুরি আর দুধ চা বানাবো এর জন্যে। তাই তো পুরিগুলো ভেজে নিচ্ছি। এই হচ্ছে আমার বাচ্চাদের জন্য হালকা পাতলা আয়োজন, নুডলস, পিৎজা, এটা হচ্ছে নাস্তা আইটেম, কেক আর চা, পুরি। আর হচ্ছে মেন কোর্সে ছিল বিরিয়ানি আর হচ্ছে ডিম সিদ্ধ। এই তো সব বাচ্চারা সবাই খুব পিৎজাটা খুব মজা করে খেয়েছে, কেক। তো এই হচ্ছে আমার আজকের মতন ছোট্ট একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি কারোর ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা একটু ফলো দিয়ে দেবেন, আর ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তাই তো দেখেন পুরিগুলো না অসম্ভব ফুলেছিল, আর খেতেও অনেক মজা হয়েছিল। সবাই অনেক প্রশংসা করেছে আর কি খেয়ে। আমি আসলে ভিডিও করতে পারি নাই।